আচ্ছা, লিড দিয়ে করেন, আমাদের সেলস দিয়ে বহুত দেখছি, লিড দিয়ে একটা করেন দেখি কি হয়। ইয়ে আপনার কি, আপনার ইয়ে কিসের টপিক কি ছিল? ক্লিনিং সার্ভিস ছিল আমার। ওই আপনি ওই জয়শিটটায় চলে যান, বুঝছেন, ওখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, লিডস ক্যাম্পেইন। হুম। গোল অ্যাড করতে হবে, এখানে কি কি গোল আছে? হ্যাঁ। গোল ঠিক আছে, সার্চ নাকি? হ্যাঁ, সার্চ থেকেই আসবে। ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট ওয়েবসাইট দেন এখন ওই হ্যাঁ, ও ওইটা আচ্ছা, দিয়ে দেন। ওখানে ওইখানে মনে হয় গেলে ওয়েবসাইটের লিঙ্ক দিছি আমি। হ্যাঁ, এখানে এটার গেলে। ভিতরে যাইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই যে ওখানে ক্লিক করলে চলো। আজকে একটু বসছিলাম কম্পিউটারে, বেশি পেন টেন এমনি বেশি, আচ্ছা। কাজের বসে বসে। হ্যাঁ, এই যে এখানে। ওয়েবসাইটের লিঙ্কটা কই এটা? হ্যাঁ, 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 হ্যাঁ। স্মল ইমেজ। হুম। কন্টিনিউ। আচ্ছা, আমরা তো লিড কালেকশন করবো, তাহলে এটা তো বটম অফ দা ফানেল নাকি? হুম। আপু বললেন কিছু? যেহেতু রেকর্ড হচ্ছে সেহেতু মানে কোশ্চেন যত আসবে বা সবাই মিলে যত কথা বলা যাবে তত সুন্দর হবে বিষয়গুলো। আচ্ছা, এখানে কনভার্সন গোল এখন হচ্ছে আপনার এটাই থাক, কনভার্সন থাক। কনভার্সনসই ওর থাক। ভিতরে যে একটা লিড হ্যাঁ, কাউন্ট হলে কনভার্সন হবে একটা। পরে যে চেঞ্জ করবো, হ্যাঁ। হুম। টপ অফ দা ফানেল, মিডল অফ দা ফানেল, হ্যাঁ আর হচ্ছে বটম অফ দা ফানেল। তিনটা, তাই না? হ্যাঁ এখন আমরা হ্যাঁ, এটা আমরা কি বহু ব্যবহার করলাম, তাই না? এটা কেন ব্যবহার এটা করলাম এই জিনিস? বটম অফ দা ফানেল এই কারণে ইউজ করলাম আমরা, কারণ আমাদের ক্যাম্পেইন গোল হচ্ছে লিড কালেক্ট করা। হুম, হ্যাঁ, যদি টপ অফ দা ফানেলে থাকতাম তাহলে আমরা হচ্ছে ই করতাম, অ্যাওয়ারনেস করতাম যে আমাদের কোম্পানিটা সম্পর্কে হুম, মানুষকে হুম, জানাইতাম যে এটা আমাদের ক্লিনিং সার্ভিস, আমরা হচ্ছে হুম, ক্লিনিং হুম, সার্ভিস করি, হুম, হুম, আমাদের হুম, এরকম এরকম বেনিফিট, ফিচার্স এরকম, মানে এগুলা বুঝাইতাম। মিডল অফ দা ফানেলে আমরা, মানে মিডল অফ দা ফানেলে বুঝাইতাম যে আমরা এই এই সার্ভিস প্রোভাইড করি, এটা করলে তোমার এই ফ্যাসিলিটি হই, তুমি আমাদের কাছ থেকে ক্লিনিং সার্ভিস নিলে এরকম এরকম ফ্যাসিলিটি পাইবা। আর মানে থার্ড অফ বটম অফ দা ফানেলে এটা করব যে আমাদের একটা ওনাদেরকে দেখাইবো, সাথে লিড ফর্ম হুম। থাকবে। ওনারা লিড ফর্মটা ফিল আপ করলে আমাদের কাছে ওনাদের কন্টাক্ট ইনফরমেশনটা চলে আসবে। তার পরবর্তীতে আমরা যাতে ওই কন্টাক্ট ইনফরমেশন দিয়া ওনাদের সাথে যোগাযোগ করতে পারি। এটা এই এই জন্য হয়েছে, মানে আমরা বটম অফ দা ফানেল ইউজ করলাম। হুম। মানে টপ অফ দা ফানেল হচ্ছে আপনার অ্যাওয়ারনেস করা, মিডল অফ দা ফানেল হচ্ছে কনসিডারেশন করা যে এটার ফিচার বেনিফিট কি আসলে। হুম। বটম অফ দা ফানেলে হচ্ছে যে আমরা লিড কালেক্ট করব ওনার কাছ থেকে, লিড কালেক্ট করার পরে যার এই সার্ভিস প্রয়োজন আছে আমরা তো ওই আবার ই করব না, যে আমরা কাদেরকে এই অ্যাড গুলা দেখাইতে চাইতেছি বা আমাদের কিওয়ার্ড লেখা যারা সার্চ দিব তাদের কাছে তো আমরা যাইবো। তো তখন ওনারা আমাদের লিড ফর্ম পূরণ করলে তো পরবর্তীতে আমরা ওনাদের সাথে যোগাযোগ করবো আর কি। মানে এখন আচ্ছা। এখন আমরা হচ্ছে বটম অফ দা ফানেলে আছি। আর যদি আচ্ছা। আপনার টপ অফ দা ফানেলে থাকতাম তাহলে প্রথমে আমাদেরকে ই করতে হইতো, অ্যাওয়ারনেস করতে হইতো, তারপর আচ্ছা। কিছুদিন পরে কনসিডারেশন করতে হইতো, তারপর হচ্ছে আপনার এই বটম অফ দা ফানেলে লিড কালেক্ট করতাম বা সেলস করতে হইতো। তা আমরা হুম। তো এখন প্র্যাকটিস পারপাসে হয়তো বা
আমরা সরাসরি লিড কালেক্ট করতে চলে গেছি। লিডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আমাদের ক্লায়েন্ট যদি আসে যে ওনার ক্যাম্পেইন, ওনার অ্যাডস অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন, হুম তখন হুম আমরা দেখা গেছে কিছুদিন অ্যাওয়ারনেস করব, 7 দিনে অ্যাওয়ারনেস করলাম বা 15 দিনে অ্যাওয়ারনেস করলাম, তারপর 7 দিন কনসিডারেশন করলাম, তারপরে আমরা সেলসে যাব বা লিডে যাব। প্রথম অবস্থাতে তো আর তার সেলস ক্যাম্পেইন রান করলে, লিড ক্যাম্পেইন রান করলে আমি ওরকম কিছু ফেসিলিটি পাবো না, বেনিফিট পাবো না, কারণ হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন, কোনো ইনফরমেশন নাই অ্যাডস অ্যাকাউন্টে, কোয়ালিটি স্কোয়ার নাই, তারপর হচ্ছে আরো যে রেলিভেন্ট বিষয়গুলো থাকে কিছুই তো থাকবো না অ্যাকাউন্ট, এরকম না। আচ্ছা শাহিন ভাই, আপনার কি মনে হয়, ধরেন যে এমন একটা ক্লায়েন্ট পাইলাম যে হচ্ছে শুরুতে হ্যাঁ, এসে আমাকে মানে তার ওয়েবসাইট আছে, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু, ধরেন যে কিছু কিছু সেলস তার আছে এমনিতেই, অর্গানিক সেল, এখন সে হচ্ছে অ্যাড হ্যাঁ, চালাতে চায়। And হুম। শুরুতে আপনাকে বললো যে আমার প্রতিদিন বাজেট হচ্ছে $50, আমাকে তুমি হচ্ছে অ্যাড চালাই দিবা। তো সেক্ষেত্রে আমার কেমনি কি হবে বলেন তো? সে যদি প্রথম আইসাই সেলস ক্যাম্পেইন চালাইতে চায় নতুন অ্যাডস অ্যাকাউন্টে, হুম তাহলে ওনারে বলতে হইব যে ঠিক আছে তুমি চালাইতে বললে আমরা চালাইতে পারবো, কিন্তু তোমার ওরকম বেনিফিট তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে তোমার এখান থেকে সেল আসবে, কারণ তোমার হুম গুগল অ্যাডস অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন। আমরা হুম কিছুদিন যখন এটার দ্বারা করব, অ্যাওয়ারনেস করব, কনসিডারেশন করব বা হুম ওয়েবসাইট ট্রাফিক আনবো, হুম হুম তখন একটা পর্যায়ে যায় কিছু লোক এই ওয়েবসাইটটা সম্পর্কে জানবে, বুঝবে, তখন একটা পর্যায়ে যদি আমরা সেল করতে যাই তখন সেলস মানে ওনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে। আমি শুরুতেই যাই বলি যদি যে ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট কিনো, হুম হুম তাহলে তো হুম আর হলো না। আর আমাদের অ্যাকাউন্টে যদি কিছু ইনফরমেশন না থাকে, তাহলে অ্যাকাউন্টের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগোরিদম আছে, ওরা হুম তো যে ওইভাবে আমরা যে বিডিং ব্যবহার করব, হুম হুম ম্যানুয়াল হুম সিপিসি, হুম কনভার্সন, কনভার্সন ভ্যালু, তো হুম। এগুলো তো আমরা ওইভাবে ইউজ করতে পারবো না। আচ্ছা। এখন আপনাদের মতামত কি এখানে, যে প্রথম অবস্থাতে যদি নতুন অ্যাকাউন্টে সেলস, আপনারাও তো দেখছেন আমিও স্টুডেন্ট আপনারাও স্টুডেন্ট, হুম হুম নতুন অবস্থাতে যদি আমি সেলস ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন রান করি ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে কি আমার যে কথা আমি বললাম যে এরকম কিছু হইতে পারে নাকি অন্যরকম কিছু, যে না সেলস আসবে, মানে আসবে, দেখা গেছে আশা অনুরূপ আসবে না, যেখানে তোমার আশা আছে 5টা আসবে সেখানে 2টা আসতে পারে, একটা হুম আসতে হুম পারে, হুম। না খরচ হয়ে এখানে, গেল 50 হ্যাঁ, আসলে হুট করে একটা প্রোডাক্ট আনলেন মার্কেটে আর বললেন যে এটা খুব ভালো, হ্যাঁ ঠিক ওটা আছে সম্পর্কে কিন্তু। কেউ আর কিছু বললেন না যে এটা এই কাজ করে বা এটা আসলেই ভালো, এটার প্রুফ এগুলা এগুলা এগুলো না জানে আপনি সরাসরি একটা প্রোডাক্ট মানুষের সামনে আয়না ধরলেন আর বললেন ভাই এটা কিনেন, এটা খুব ভালো, তাহলে তো কিনবে না আসলে। আমারও তাই মনে হয় যে অ্যাওয়ারনেসটা খুবই জরুরি সেলসে যাওয়ার আগে। এইটা ঠিক আছে। আমরা যদি ক্লায়েন্টের আর ক্লায়েন্টের যখন ওনাকে প্রজেক্ট, এটা বললা দেওয়া উচিত যে দেখো, তুমি যেটা চাইতেছো ওইটা একেবারেই সম্ভব না, কারণ অল্প সময়ের শুরুর দিকে সম্ভব না, তোমাকে আমাকে হুম হুম সময় হুম দিতে হবে 1 থেকে 1.5 মাস, এবং তোমার হুম কষ্ট হুম। বাড়াতে হবে, তাহলে এটা সম্ভব, এছাড়া সম্ভব না। একদম। ওনার ওইভাবে বুঝাইতে হবে যে আগে তোমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইতে হবে, হুম হুম তারপর হুম হচ্ছে তোমার এই ব্র্যান্ড, তোমার এই সার্ভিসের বেনিফিট কি, এটা হুম হুম নিলে ওই যে স্যার যেভাবে বলে যে হুম হুম তিব্বত হুম। কদুর তেল দিলে রাতে ভালো ঘুম হবে, তোমার হ্যাঁ হ্যাঁ বেনিফিটটা বুঝাইতে হবে ক্লায়েন্টকে। হ্যাঁ। প্রথম অবস্থাতে তোমার আমরা অ্যাওয়ারনেস করলাম বা ওয়েবসাইট ট্রাফিক করলাম, হুম তারপরে হুম যে কনসিডারেশন করলাম, এরপরের স্টেপ হয়েছে সেলস বা লিড। হুম শুরুতেই আমি লিড যদি জেনারেশন করতে যাই, আমার কোম্পানি সম্পর্কে কেউ জানে না, বোঝে না, আমার হুম ওয়েবসাইটে ট্রাফিক নাই, তাহলে আমার হুম কে আমার কাছ থেকে লিড নিব আর কে আমার কাছ থেকে সেলস করবে? হুম। তো যাই হোক শাহিন ভাই, কথা এখানে স্কিপ করেন, নতুন লিঙ্ক দিচ্ছে, হ্যাঁ। হুম। স্টার্ট অপটিমাইজিং ফর নিউ কাস্টমার অ্যাকুইজিশন। আচ্ছা। এটা কি আপাতত স্কিপ করবো নাকি? আচ্ছা আপাতত স্কিপ করেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা গুগল ডিসপ্লে নেটওয়ার্কে তো দেখাবোই না, হুম, না না, গুগল সার্চ পার্টনার পার্টনার নেটওয়ার্কেও নেটওয়ার্কের দরকার দেখাবো নাই। এখন। হ্যাঁ। এখন হচ্ছে লোকেশন, আমাদের এটা কি ইউএসএ? ইউএসএ, ইউএসএ বেস্ট। লোকেশনটা সিলেক্ট করে দেন, ইউএসএ দিয়ে দেন। ইন্টার অ্যানাদার লোকেশন, হ্যাঁ ইউএস।
হ্যাঁ, ইউএস ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস কোথায়? তো ওইটাই ফুল ফুল ইনক্লুড। ইউনাইটেড স্টেট। হুম। সেইখানে আর হ্যাঁ, একটা ঠিক আছে। বিষয় যে আছে, এগুলা কি আলোচনা? এটা হচ্ছে যদি আমাদের ক্লায়েন্ট করে তার প্রয়োজনে আমরা করবো, এছাড়া না। না না হুম ভাই, হুম। এগুলা বেসিক জিনিসপাতি। আচ্ছা, তাহলে আপাতত এটা রাখেন। রেডিয়াস, আচ্ছা রেডিয়াসটা আমরা কেন দিব, এটার কাজ কি? আমার রেডিয়াসটা, এই রেডিয়াসটা আপু হ্যাঁ, ধরেন এইখানে ইসে আপনি ইসে লিখুন। ইস্তিয়াক ভাইয়া বলেন। আমি রেডিয়াসটা হচ্ছে, মনে করেন আমি চট্টগ্রাম শহরেই আহ, একটা স্কুলের প্রমোশন করতে যাচ্ছি। তো চট্টগ্রামের বাইরে থেকে তো মানুষ আর, বা আমি সাপোজ চট্টগ্রামের যে মুরাদপুর এলাকা আছে, মুরাদপুর এলাকায় একটা স্কুলের হচ্ছে প্রমোশন করতে যাচ্ছি। তো মুরাদপুরের যেই সাপোজ 10 মিটার বা 20 মিটার এলাকা জুড়ে হচ্ছে মানে যারা আমার কাস্টমার, তারাই হচ্ছে আমার টার্গেট কাস্টমার। তো এক্ষেত্রে হুম রেডিয়াস ধরে হচ্ছে টার্গেটিংটা করা হয় আর কি। 20 মিটার, 30 মিটার, হুম। 40 মিটার, এটা কি 50 শুধু মিটার এভাবে। মিটার আকারে এটা দেওয়া হচ্ছে, যাবে নাকি এটা আপনার মাইলসও কিলোমিটার দেওয়া আর যাবে, হচ্ছে কত মাইল। মিটার হ্যাঁ কিলোমিটার আর হ্যাঁ হচ্ছে মাইল, এই আপনার, দুইটা জিনিস। হুম, ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে। ঠিক আছে। শাহিন ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, ওনার ইয়েটা ঠিক আছে আর কি। এখানে এখানে ইনক্লুডের মধ্যে কোনটা দিব, কেন দিব? ওই যে হ্যাঁ, প্রেজেন্স অর ইনক্লুডেড ইন্টারেস্ট। ধরেন যে আমরা যখন গুগলে যে সার্চ দিলাম, হুম হুম ধরেন যেটা নিয়ে আর কি অ্যাড করতেছি, আমরা কিন্তু বাংলাদেশে বইসা সার্চ দিছি, ঠিক আছে, আমরা একটা হুম দেখতে হুম। পাচ্ছি কোন জায়গার, দেখতে পাচ্ছি কোন জায়গার, ইউএস এর, মানে এই ইউএস এর, একটা হ্যাঁ হচ্ছে ইউএস এর। হুম, হ্যাঁ। আমরা কিন্তু বাংলাদেশে বসে দেখতে পারছি। সো এই দেখার কারণটা কি জানেন, ওরা হচ্ছে উপরেরটা সিলেক্ট করছে যারা ইন্টারেস্ট আছে, এই হুম কারণে হুম হুম। আমরা বাংলাদেশে বসে ইউএস এরটা দেখতে পারছি। এতে তার কি হচ্ছে, আমরা যে দেখতেছি বাংলাদেশে বসে, এতে কি তার কোনো লাভ হচ্ছে? না, বরঞ্চ লস হচ্ছে, না, যে দেখবো। তার লস হচ্ছে এবং কস্ট বাড়তেছে, হুম তাই হুম না? হুম তো এইটা হচ্ছে প্রথমটা দেওয়ার কারণে। আর যদি আমরা যদি দ্বিতীয়টা দিত, তাহলে ও যে লোকেশনটা টার্গেট করছে একদম সেই লোকেশনে দেখাতো, তার থেকে 1 ইঞ্চি বাইরেও দেখাতো না। তো হুম সব সময় অন্য কোনো ক্ষেত্রে না, কখনোই না, আমরা প্রথমটা সিলেক্ট করব না, আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। তাহলে আমাদের কস্ট কমবে এবং হুম ওই হুম এরিয়ার হুম। বাইরে দেখাবেন। আর যদি প্রথমটা দেখান, এই যে আমার মতো বাংলাদেশে বৈশা হ্যাঁ, ইউ এর মানে ইন্টারেস্টেড জিনিসটা পার্সনদের ইউ কাছে চলে যাবে, দেখতে সে যে পারবে, দেশেরই হোক। ঠিক আছে। এটার কি মানে, হ্যাঁ, এটা কখনো হুম হুম। নিচেরটা উপরেরটা দিবেন না, সবসময় নিচেরটা দিবেন, না হলে আমার মতো আচ্ছা আচ্ছা। বাংলাদেশে বসে অন্যান্য রাষ্ট্র থেকে বসে ও দেখতে পারবে। আর এই যে আমি যে একদম প্র্যাকটিস একদম। করতেছি, ক্লিক করতেছি, ওর মতো ঠিক এই টাইপের লস লস হইবে, প্রচুর লস হুম হবে। হুম হুম। ঠিক ওকে, ঠিক। কন্টিনিউ। এখন আপু, একদম। এক্ষেত্রে হুম আপনার মানে যেই গুগল অ্যাডসটা, ওটা তো হচ্ছে হুম আপনার মানে ইন্টারেস্ট বেস না, মানে ইন্টেন্ট বেস, মানে আমি খুঁজলেই দেন দেখাবে। তো এক্ষেত্রে তো হুম। মানে এই জিনিসপাতি তো তেমন একটা ম্যাটার করে না নাকি? না 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 না, এটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, ম্যাটার করবে না কেন? আমি আপনার এই যে বললাম, এটা যদি ইন্টারেস্ট যদি দেয়, ইন্টারেস্ট যদি দেয়, তাহলে এক দেশ থেকে অন্য দেশে যে আসতেছে সেও দেখতেছে, এবং অন্য দেশে বৈশা যে সার্চ দিতেছে সেও দেখতেছে। সেও বিকজ দেখতেছে, এই হ্যাঁ। কিওয়ার্ডের প্রতি যে ইন্টারেস্ট তাকেই দেখাবে, ঠিক আছে। এবার সে হুম, কি ইউএস আছে কিনা, কি কই আছে জানে না, এর কারণ এখানে লিখেই দিছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট যেখানে আছে, ওটা বাংলাদেশ থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, তাকে দেখাবে, কারণ ইন্টারেস্ট আছে। আর যদি আপনি দ্বিতীয়টা সিলেক্ট করেন, শুধুমাত্র ওই এরিয়ার মধ্যে যে আছে, ও যে দেখেন ইনক্লুডেড লোকেশন, যে এরিয়ার মধ্যে যে আছে শুধুমাত্র তাকেই দেখাবে রেগুলারলি, হুম। যে শুধু ওইখানে থাকে তাকেই দেখাবে, একদম। অন্য কাউকে না। হুম হুম হুম। ঠিক ঠিক। ওকে গট আমরা ইট। সবসময় সেকেন্ডার, এটা আমরা সবসময় সেকেন্ডার দিব, বাস সেকেন্ডটা দিব দিবেন। না, কখনোই না, কোনো ক্ষেত্রেই না। ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবো না, আর কোনো ল্যাঙ্গুয়েজ আছে? না, এটা ইউএসএ ল্যাঙ্গুয়েজ বেসড, যদি যদি আমরা ইংলিশের করি ইংলিশে পাশাপাশি তো দিতে থাকবে। চায়, দিবে। সে হ্যাঁ, যদি বইলা দেয় যে ইংলিশের পাশাপাশি আদার্স এই ল্যাঙ্গুয়েজটা রাখো, তাহলে তখন আলাদা বিষয়, এছাড়া শুধু সে অ্যাড না করে বললে দিলেই হয়ে তখন যাবে, ঝামেলা শেষ। এখানে কোনো ইয়া হুম। নেই, জানা বোঝার কোনো ক্রিটিক্যাল কিছু নেই। তাহলে অডিয়েন্স এই সেগমেন্ট। আমাদের পিপিসি অ্যাডে অডিয়েন্স সেগমেন্টের কোনো কাজ নাই, ঠিক আছে? এটা হচ্ছে হুম আপনার ডিসপ্লে অ্যাড এর জন্য। হুম তারপর ব্রডম্যাশ কিওয়ার্ড, এটা অফ করে রাখতে হবে, হুম। এটা অফ থাকবে। এই বিষয়টা কি ক্লিয়ার? হুম হুম আলোচনা করেন একটু, রেকর্ড হচ্ছে তো। ব্রডম্যাশ, এই ব্রডম্যাশ কিওয়ার্ডটা এখানে যদি আমি সিলেক্ট করে দেই, ইউজ ব্রডম্যাশ কিওয়ার্ড ফর ইউর ইন্টার ক্যাম্পেইন, ইন্টায়ার তাহলে ক্যাম্পেইন, আমার এই হ্যাঁ। ক্যাম্পেইনে, হ্যাঁ, আমার এই ক্যাম্পেইনে ব্রডম্যাশ কিওয়ার্ডই থাকবে, আমি আর চেঞ্জ করতে পারবো না পরে। হুম আর হুম যদি হুম আমি হুম ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ, এটা অফ,
অফ করে রাখি, তারপরে আমি যে ম্যাচ ট্যাব ইচ্ছা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। হুম 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 হুম। এটা মোর হচ্ছে এটা সেটিংস। মোড সেটিং। হুম অ্যাড রোটেশনের বেলায় আমাদের স্যার সবসময় এটাই রাখছে, হুম। অপটিমাইজ পারফেক্ট বেস্ট পারফর্মিং বেস্ট অ্যাড। পারফর্মিং অ্যাডস। হ্যাঁ, হুম এটাই এটাই থাকে বাই ডিফল্ট। যে এখন আসছে স্টার্ট অ্যান্ড ইন ডেট, কবে থেকে হুম। শুরু? ধরেন যে আগামীকাল একটা থেকে শুরু শুরু। কি আগামীকাল থেকে শুরু দেন 26। 26? হুম। 26 তারিখ শেষ হবে কবে? 25 দিন অ্যাড চালাবেন মনে করেন, 25 দিন, কথার কথা। তাহলে 26 তারিখে শুরু হলে আহ আগামী মাসের 20 তারিখ হুম। বা 21 তারিখ, দেন 21 তারিখ, সমস্যা এটা নেই। হচ্ছে স্টার্ট। স্টার্ট আর ইন ডেট গেল। হুম এবার আসে শিডিউলিং। হুম। শিডিউলিং এ কাপ যাবে টেস্টেড আচ্ছা, একটু নিচে দেন। 7টা ওইটা থেকে হ্যাঁ, 13টা। 7টা থেকে হ্যাঁ 11টা। এখানে হচ্ছে 13। আর উপরেরটা কত ছিল একটু মনে রাখেন? 14 থেকে 23 উপরে ছিল। 13 13। দেন 13 15, ওগুলা কোনো সমস্যা না। না, একটু কম। সমস্যা আছে, আমি হিসাব কিতাব করছি না। এনে কত 14 থেকে 14 থেকে হলো 23। হুম। 23। হ্যাঁ। এবার এবার দেখেন ওকে। বোঝেনি। হুম আচ্ছা, হুম হুম। হাবিবুর রহমান ভাই, আমাদের এইখানে একটা ভুল আছে বুঝছেন। কি বলেন আমাদের তো? সম্ভবত এইভাবে ভাগ করতে হবে, ধরেন এই 7টা থেকে হুম 12টা পর্যন্ত আমরা একটা স্লট ধরলাম, এটা হচ্ছে এএম এর, আমি ধরে হুম নেন হুম। জাস্ট এএম পিএম যেটা এএম হুম। এর স্লট হলো 7টা থেকে 12টা। তো আচ্ছা। 7টা থেকে 12টা পর্যন্ত চললো। এরপর যদি আমাদের 1-2 ঘন্টা অফ থাকে বা আমরা যদি কন্টিনিউ করতে চাই, তাহলে আমাদের 13টা থেকে 24টা পর্যন্ত চলবো। ঠিক আছে, তাহলে একটা অফ থাকবো, এখান দিয়া হয়েছে এক হুম। থেকে সাত, এই 6 ঘন্টার মতো একটা অফ থাকবো। আর কিন্তু ওই আপু যেই কথা বলছে যে আমি 7টা থেকে একবারে 24টা পর্যন্ত দিয়ে দিতে পারবো কিনা, সেই ক্ষেত্রে সম্ভবত টাইমটা মেনটেন ঠিক মতো হবে না, কারণ এখানে এএম আর পিএম এর একটা বিষয় আছে। হুম হুম। বুঝতে পারছেন? আমি এই এখন প্রশ্নটাই করতে চাইছিলাম, আমি বুঝাইতে পারতেছিলাম। হ্যাঁ, আমি ওইখানে যদি আমাকে এই শামীম ভাইও বলছিল যে এখানে টাইমটা দুইবারে দিতে, যে এএম হ্যাঁ টা এএম এ রাখতে এবং পিএম টা পিএম এ রাখতে। হ্যাঁ, এই যে এইখানে আপনার আমি আমি একটু বলি, এখানে আপনার গুগলে আপনার মানে ফেসবুকে যখন ইয়ে করি তখন ফেসবুকে হচ্ছে আপনার পুরা দিনে যতক্ষণ অ্যাড চালাবেন ততক্ষণ আপনি টাইমটা একবারে সিলেক্ট করে দিতে পারবেন। কিন্তু গুগলে হচ্ছে মানে এই জিনিসটা হয় না। গুগলে আপনার মানে এএম এরটা আলাদা স্লটে, পিএম এরটা আলাদা স্লটে দিতে হয়। আপনি যদি মনে করেন যে সাপোজ দিনের 9টা থেকে বা 10টা থেকে, দিনের 10টা থেকে শুরু করে রাতের 10টা অব্দি যদি চালাইতে চান, এখানে কিন্তু একবার এটা সিলেক্ট করলে এটা কিন্তু হুম। হবে না। মানে হ্যাঁ এখানে আপনি হ্যাঁ, এই দিনের 10টা জিনিসটাই থেকে যদি জিজ্ঞাসা শুরু করছিলাম করেন, আমি। মানে দিনের 10টা থেকে যদি শুরু করেন রাতের 10টা অব্দি যদি অ্যাড চালাতে চান, তাহলে আপনার মানে 24 ঘন্টা যদি ধরেন, তাহলে কতক্ষণ পর্যন্ত অ্যাড চালাতে হচ্ছে আমাদের? দিনের 10টা থেকে শুরু করে রাতের 10টা অব্দি, কয়টা এখানে অব্দি? 12 ঘন্টা। 22টা। 22টা, হ্যাঁ, 22টা না? তো এখানে হ্যাঁ, 22টা 22টা যখন 22টা। চলে যাচ্ছে, তো এটা তো দিনের 10টা থেকে শুরু করে দিনের 10টা একটা এএম এ, আবার 22টা ওটা হচ্ছে পিএম এ চলে গেছে। তো আপনি এএম এরটা আলাদা পাবে, পিএম এরটা আলাদা, তাহলে এখানে দিনের 10টা থেকে শুরু করে দিনের 12টা পর্যন্ত এটা একটা মানে এএম সল্টে এএম এ যাবে। আবার 1টা থেকে শুরু করে 22টা অব্দি ওটা পিএম এর স্লটে যাবে। হ্যাঁ, এটা হবে বুঝছেন? কি, আপনার এই 7টা থেকে এই 12টা। ওকে, ধন্যবাদ, যাও। ওকে, ধন্যবাদ। আপনার এখানে 7টা থেকে যে একটা আছে ওটা হচ্ছে এএম, 7টা থাকবে। এবং ওই 12 যেখানে ওইখানে থাকবে হচ্ছে আপনার 11টা 59, এটা যাবে এএম। এবং হুম। আবার 12টা থেকে আবার আপনার 24টা 59, এটা থাকবে আবার পিএম। হ্যাঁ মানে 23টা 59, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু 59, পুরোপুরি 00 দেওয়া যাবে না, 59 দিতে হবে। এই 12 হ্যাঁ, পর্যন্ত 11টা 59 দিতে হবে। হ্যাঁ, এগারোটা শাহিন ভাই, উনষাট 11টা 59 মিনিট। উপরের দিকে। আপনার লিখে দিতে হবে, লিখে দেন, লিখে দেন। 11টাই তো দিছিল ভাই। এইভাবে নিবে না ভাইয়া, এই যে এখানে যে ইয়াগুলো আছে আমার এগুলা এখানে মেনটেন করতে তাহলে হবে। 15 45 দেন, 11টা 45 দেন।
11:45, হ্যাঁ। হ্যাঁ, আবার এখানে আর এখন যদি 24 ঘন্টার আমি হিসাব করি, তাহলে এখানে যদি আবার 12টা থেকে, এখানে পুরোপুরি 12টাই বসবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয়, এইখানে তো আপনার এই যে পুরাপুরি যখন 12টায়, 12টা তো এএম এর পার্টি থাকবো নাকি, না 12টা বেজে গেলে তো আর পিএম এর পার্টে যাওয়া পসিবল? 12টা বাজে যাওয়া মানে হচ্ছে পিএম এর পার্টে চলে গেছে, আর রাত 12টা বাজে চলে গেছে। বাজা মানে হচ্ছে এএম এর পার্টে চলে গেছে। আচ্ছা, তাহলে এখানে কি এই 15 মিনিট ডিস্টেন্সই থাকতে হবে নাকি? হ্যাঁ, 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 রাখতে হবে। এখানে 23টা 45, তার মানে এই যে এখন ধরেন আপনার, আর এখন এটা পুরো যদি 24 ঘন্টায় একটা চলবে। হ্যাঁ, এটা যদি দেই এরকম একটা, এখন 24 ঘন্টায় চলবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি? একটা হ্যাঁ, থেকে হ্যাঁ, এখন 12টা, 11টা, 24 ঘন্টা। 11টা থেকে, হ্যাঁ, এখন 24 ঘন্টা চলবে। এখানে শুধু 15 মিনিট গ্যাপ, আর এখানে 15 মিনিট গ্যাপ যাবে। হুম। যে গ্যাপ না আর যাওয়ার মনে হয় যে অপশনটা আছে। না না, আপনার এই যে এখানে 00টা থিকা দিলাম না, হ্যাঁ, এটা এখন তাহলে পনেরো শুধু মিনিট কমে গেল। এখানে, এখানে শুধু না না, এখানে একদম আপনার এই যে 23টা 45-এ যায় বন্ধ হয়ে যাবে এটা, আর এইখানে একদম একদম ওই যে শুরুর থেকে। 24টার পরে যখন রাত একটা আবার মানে শুরু হবে, 24টা হ্যাঁ, বাজে যাবে তখন আবার শুরু হবে, হ্যাঁ। এই যে ওইদিকে কোনো এখানে তো টাইমিং ধরেন, নেই। এখানে দিছে যে 24টা 15 মিনিট, এটা হুম, কিন্তু হুম, 24টা আচ্ছা পনেরো ভাই, মিনিট এই জিনিসটার হুম, প্রতি সময়টা অত লস না করি, ভবিষ্যতে কাজ পেলে ওইটা দেখা যাবে না? এখন এই শিডিউলিং এর পরে আছে ক্যাম্পেইন ইউআরএল অপশন। এটা সম্পর্কে আমার জানা মতে কেউ অবগত না। ক্যাম্পেইন ইউআরএল, জানেন? জানেন কেউ? ফাইনাল ইউআরএল সাফিক্স, ট্র্যাকিং টপিক না, নতুন লাগতেছে, জানা কোনটা? আছে? মনে পড়ে না কোনটা কিছু হ্যাঁ হ্যাঁ, এরকম। এটা হচ্ছে না। আমাদেরকে গুগল এর স্যার দেখায় না। আমি এটা ওয়েব অ্যানালিটিক্স এর তো ক্লাসগুলো যখন দেখছি, ওই বেস ওয়ানের, তখন এটা নিয়ে একটা ভিডিও দেখছিলাম, ওইখানে এটা আছে, ঠিক আছে। তো ওইটা আমারও দেখতে হবে, আমার এখন ওটা অবগত নাই, আমি একটু দেখা করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এখানে ওই আমাদের যে ক্যাম্পেইনের ইউআরএল, ওই ইউআরএলটা নিয়ে আপনার একটা ইউআরএল বানাইতে হবে। মানে এটা এই বিষয়টা নিয়ে আমরা একটু এটা শোনো, 2-3 মিনিট এটা কি ভিডিও। যে শর্ট ইউআরএল বানায় ওইটা? না, এটাকে হচ্ছে যে আপনার শর্ট ইউআরএল না, হচ্ছে ইউটিএম বিল্ডার দিয়ে এটারে বানায়। আচ্ছা, ওইটা পরে দেখ মনে, এটা যেহেতু এখন নাই, এটা এখন হুম, আমি রিসেন্টলি একটু জানি। আমি একটু একটু দেখাই দেবো শর্টকাট। আচ্ছা, অ্যানালাইটিক্স। এই যে ক্যাম্পেইন আইডি, আমি একটু চেষ্টা করছিলাম ক্যাম্পেইন এটা কার সোর্স। আইডি দিব? এটা বাইরের? হচ্ছে ক্যাম্পেইন আইডি, এটা থাকবে, এটা দেওয়ার দরকার নাই। এই যে ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে, হুম, হুম, ওকে। ওয়েবসাইট ইউআরএল। আর এটা হচ্ছে ক্যাম্পেইন সোর্স, গুগল অ্যাডস, ক্যাম্পেইন মিডিয়াম পিপিসি, ক্যাম্পেইন নেম, এটা স্টোর, ক্যাম্পেইন আইটেম। মানে এই যে এগুলা একটু দেখতে হবে, আইটেম বুঝছেন? না তো, এটা তো বোধহয় টার্ম। টার্ম, ক্যাম্পেইন ও টার্ম। সরি, হ্যাঁ, ক্যাম্পেইন ট্রাম। একটু টার্ম, দেখতে হবে, দেখে আমরা সহজে বানাইতে পারবো। এটা নিয়ে এখন আর কথা না বলি, হ্যাঁ। ওকে। যেহেতু ফুলফিল জানা নাই, এটা এই যে এই ইউটিএম বিল্ডার দিয়ে বানায় আর কি। আর এটা হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড ইনক্লুডস, ব্র্যান্ড এক্সক্লুডস, এটা নিয়ে আমাদেরকে পড়ায় নাই। আর এটা সম্ভবত আমরা স্কিপ করলেও পারি। এটা হচ্ছে আপনার ওই যে ব্র্যান্ডটাকে কাস্টমাইজ করা, আরো ন্যারো করা। ইউজ ব্র্যান্ড সেটিং টু ইনশিওর দা ইউর ক্যাম্পেইন ব্র্যান্ড ট্রাফিক। মানে এটা একটু দেখে নিয়েন, এটা আমাদেরকে স্যার দেখায় নাই। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ইনক্লুড, মানে কোন কোন, এই যে এখানে আমরা দিয়ে দিতে পারি যে আমরা কোন কোন ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা আমাদের এইটা দেখাইতে চাই। আবার এখানে কোন কোন ব্র্যান্ডে আমরা এক্সক্লুড করতেছি, ওটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। সালোয়ার কামিজ, যা আসছে কিছু, এখানে কিছু আসছে।
এমন তো কিছু আছে আসলে। যাক, এটা এটা আমরা দেখে নিন সবাই একটু। এটা মনে হয় এটা ব্যবহার না করলেও হবে, অপশনালি ভাবে। নেক্সটে যাব। অপশনাল নাই। জি জি। না, এটা নিয়ে কিছু বলে নাই স্যার, আর এটা স্কিপ করলেও হবে আমার যতটুকু ধারণা। এটা নিয়ে এতটা নেরো পরে না হয়তো বা। আচ্ছা, কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন, এটা হচ্ছে এআই এর কাজ, বুঝছেন? এখানে হুম। আমাদেরকে এই যে ডেসক্রিপশন দিছে কিছু, ডিসক্রাইব, তারপর এটা সম্পূর্ণ আমরা স্কিপ করব, এখানে আমাদের এটা দেখালাম। হুম। আচ্ছা, এবার আসছে অ্যাড গ্রুপ নেম। ঠিক আছে, হ্যাঁ, চলবে চলবে। বলি মাই অ্যাড গ্রুপ ওয়ান। হুম হুম, চলবে চলবে। আচ্ছা, এবং হচ্ছে ইউআরস, এখানে ইউআরএল আছে, ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস। প্রোডাক্ট অর সার্ভিসেস টু অ্যাডভার্টাইজ। এখানে হচ্ছে আমাদের যদি কিওয়ার্ড আমরা ই করতে চাই, আপডেট কিওয়ার্ড সাজেশন, আমাদের সাজেশনের তো দরকার নেই, আমাদের কিওয়ার্ড আছে না? হ্যাঁ, কিওয়ার্ড আছে উপরে। এত কিওয়ার্ড! কিওয়ার্ড হাজার হাজার কিওয়ার্ড ভাই এটা। কিন্তু আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলাই নিচ্ছি। সব উপরে দেখেন, একটা সার্চ ভলিউম কিরকম এগুলাতে আছে। 2000 3000 কিওয়ার্ড থাকে ক্লিনিং সার্ভিসের উপর। প্রচুর, মানে ক্লিনিং সার্ভিসটা আপনি খুব যদি আবার চলে, নির্দিষ্ট ট্রেন্ডিং। নিতেন, না ক্লিনিং সার্ভিসের মধ্যে যদি আপনি নির্দিষ্ট কিছু নিতেন যে আপনার এই যে কার্পেট ক্লিনিং বা ফ্লোর হুম ক্লিনিং, হুম। তাহলে আবার মানে ক্লিনিং কম সার্ভিসটা আসতো। হচ্ছে বিশাল একটা নিশ, এটার মধ্যে আবার হ্যাঁ হ্যাঁ, ভাগ আছে। ওইটার মধ্যে আবার আলাপ ভাগ আছে, যেটা হ্যাঁ। বলতেছে, হ্যাঁ। আচ্ছা, কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডটা দিলাম, এরপরে অ্যাড মোর কিওয়ার্ড, শো ইউর অ্যাড মোর পিপল সার্চিং ফর হোয়াট ইউর বিজনেস। তো এটা সম্ভবত এখন হচ্ছে ফাইনাল ইউআরএল, ফাইনাল আচ্ছা, ইউআরএল। এখানে একটা কথা বলি। আমি মানে আমরা এটা অন্য একটা জায়গায় ডিসকাস করছিলাম যে আপনার, আমরা যে কিওয়ার্ড গুলো বাছাই করব না, যে কিওয়ার্ড গুলো আমরা নিব, 10টা 15টা 20টা 25টা যেটাই হোক, ওই কিওয়ার্ড গুলো সেম কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন যে অ্যাড আছে কিনা, মানে ওই লোকেশন দিয়া অ্যাড আছে কিনা, বা আপনার কোনটার মধ্যে একটু বেশি অ্যাড আসে এগুলো একটু দেখে নেবেন। যেটাতে বেশি অ্যাড আসবে ওখানে কম্পিটিটর বেশি, যেখানে কম আসবে সেখানে কম। ওইটা দ্বারা আপনি এটাও বুঝতে পারবেন যে এটার আপনার এই যে কি যেন বলে, মানে এটার কম্পিটিশনটা কিরকম বা হুম এই হুম হুম। কিওয়ার্ডটা কেমন সার্চ হয়, এটা কিন্তু দেখবেন। এটা শামীম ভাই কোথাও বলে নাই, কিন্তু এটা আর কি আমরা অন্য জায়গায় গ্রুপিং করতে গিয়ে আলোচনা করছিলাম। আবার দেখা গেছে কিছু কিছু কিওয়ার্ডে আসবেই না, তো ওগুলো আমরা একটু চেষ্টা করব পরবর্তীতে ওই জিনিসগুলো একটু মনে রাখবেন যে এই কিওয়ার্ড গুলো কিন্তু আমি রিসার্চ করছিলাম, দেখছি যে আসে নাই। তখন দেখবেন যে ওটার পারফরমেন্স কেমন আসতেছে, যদি কম আসে তাহলে এটা বাদ দিয়ে দিবেন এরকম। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে ডিসপ্লে পাথ কি আপনার এটার, এই সার্ভিসের? এটা ক্লিনিং একটা দেন, সার্ভিস একটা দেন, তাহলে হ্যাঁ, display। সেটাই, ঝামেলা শেষ। এত বেশি যে কিছু দেওয়ার দরকার নেই, ক্লিনিং সার্ভিস। হুম হুম। আচ্ছা, এগুলো সব ফালাই দিই নাকি হেডলাইন? দেন, ফেলে দেন।
আপনার এই ডোমেন হোস্ট এগুলোর ব্যাপারে আমিও জিরো। হাবিব ভাইয়ের সাথে দুই আচ্ছা, তিন দিন কোনো কথা সমস্যা বলছি, নাই। ওইখান থেকে আর কি আমরা এগুলা। একত্র হয়ে বসে, মানে আমি যখন আলোচনা করবো তখন আপনারা বুঝে যাবেন যে কোথায় কি, কিভাবে কি হচ্ছে, কেমনে কি করবো। ওফ, অ্যাড এর ইয়া তো এক্সিলেন্ট হয়েছে একবারে। এক্সেলেন্ট হয়ে গেছে, কি বলেন? এই যে, হ্যাঁ, এক্সিলেন্ট আসলেই? হয়েছে বাহ, এই যে। বাহ, 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 একদম। আপনার সুন্দর তো, কিওয়ার্ড তাই না? শাহিন ভাই, অনেকগুলা কিওয়ার্ড। এই হ্যাঁ ওয়েবসাইটের ভাই, ওনার কাছে কিছু পয়সা পাতি নেন, কোন যে ভাই আমরা অ্যাড চালাই দিতেছি তোমারে, তুমি কিছু পয়সা পাতি দাও। ঠিক আপনার আছে। ওই যে ই করছে, আপনার কিওয়ার্ড অনেকগুলা ইউজ করছেন তো। আবার হুম, হুম, হুম। হেডলাইনও ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, অ্যাড যাক, হেডলাইন যাক, ঠিক ভালো। আছে, ইনক্লুড প্রপার কিওয়ার্ড ঠিক আছে, মেক হেডলাইন ইউনিক। ইউনিক ঠিক হ্যাঁ। আছে, টেক মেক ডেসক্রিপশন ইউনিক, ডিসক্রিপশন সবই ইউনিক, তো ঠিক হ্যাঁ, আছে। সব ঠিকঠাক। এক্সিলেন্ট লিখবো না? যাক, তারপরের আচ্ছা, লাইনে এই যান তাহলে, পর্যন্ত এখন চিন্তা কি হয়েছে। করবেন করেন। এখন এখন সাইট লিঙ্ক হচ্ছে টিঙ্ক কি দিবেন, কোন জায়গায় দেন এক্সটেনশন? এক্সটেনশন কি এখন এড করবো নাকি পরে ভিতরে যাই এড করবো? আলো আপু, এখন একটা সেভ সেভ দেওয়া উচিত না, আমাদের সেভ করা উচিত না অনেক? জি জি সেভ জি আগে ভাই। দেন, পরেরটা পরে পাওয়া যাবে, সেভ দেন আগে। নেক্সট যে পাবলিশ করে আমরা ভিতরে যে এক্সটেনশন এড করবো। হ্যাঁ, তাও যে করা এখানে যে যায়। বাজেটিং এর বিষয় আছে, আপনি কি ফোরকাস্ট করছিলেন? হুম, এ রে ভাই, ফরকাস্ট তো করিনি, একটু জানতো। এই কিওয়ার্ড গুলা যেগুলা কপি করছিলেন না, ওগুলা জাস্ট একটু পেস্ট করেন, কিওয়ার্ড প্ল্যানারে যান। এই ভাই, ফরকাস্ট করতে গেলে কিন্তু এটা এটা চলে যাবে, আবার প্রথম থেকে করতে হইব। এই কারণে এটা সেভ দিয়ে যাইতেছি, সমস্যা নাই। বাজেটিং হ্যাঁ, আমরা এটা পরে একটু, বসাই। হ্যাঁ, আমার মতে রিকমেন্ডেড বাজেট ঠিক আছে, কারণ হচ্ছে এগুলা অনেক হাই তো, সিপিসি অনেক হাই সবগুলা আরে ভাই, ক্লিনিং সার্ভিসের জন্য একটা ওয়ার্ডের জন্য কি পরিমাণ সিপিসি, দেখে মাথা নষ্ট হয়ে যায়। কিওয়ার্ড রিসার্চ আসলে ভাই অনেক ইয়ে আছে, বুঝলাম। রিভিউ রিভিউ দিছিলেন? এই যে চেকিং হইতেছে, চেকিং। এই 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 সব চেকিং জায়গায় আসলে ফর একটু ইরর্স। সময় নেয়। না, এটা নিতেই পারে, কারণ এখানে পুরা একটারে চেক করে পরে একটা সেভ নিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে রিকমেন্ডেড এভারেজ ডেইলি বাজেট খাইছে না, $105। সেট কাস্টম, আমরা এখানে একটা কাস্টম দিয়ে যাই $50, পরে আবার আমাদের ফরকাস্ট থেকে কত আসে দেখুন। হ্যাঁ, দিয়ে যান, কারণ হচ্ছে পরে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। $50 এটা কি ডেইলি বাজেট? $50 ডেইলি বাজেট। হ্যাঁ, ডেইলি বাজেট $50 দিয়ে যান, হ্যাঁ। বিলিং আর কাটাবেন। ম্যাক্সিমাইজ কনভার্সন। এটা এটা ম্যানুয়াল দিয়ে দেন। হুম। এইটা ফাইন। আপাতত একটা দেন, ওই ক্লিক দিয়ে দেন, অফ বা আচ্ছা, এখানে কনভার্সন কিছু একটা কনভার্সন দিয়ে দেন। আছে না? আমাদের বলতো লিড, লিড কনভার্সন কালেকশন, দিলে ভালো হবে, লিড তো আমরা নিব। কনভার্সন। কস্ট পার টার্গেট লিড। দেওয়া দরকার নেই। আবার তো শুরুতে নিয়ে গেছে। আচ্ছা, যান, সেভ করতে করতে আপনি যান। ডাইরেক্ট নিচে চলে যান, ইও ইন্টারনেট কানেকশন। না, সব এই যে আছে এইগুলো। দেখি আমার। হ্যাঁ, ওই ডান দেওয়ার দরকার ছিল, ডান দিলে এখান থেকে মনে হয় আপনি করতে পারতেন। আচ্ছা, দেন, নেক্সট যান। হুম, এই যেগুলো সব সেট হয়েছে, পাবলিশ ক্যাম্পেইনে যান। ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর 90.6%। রান স্কোর কি যেন দেখলাম, যাই ওয়ান ছিল। এই যে নেয়ার মি, এই কিওয়ার্ড গুলো নেওয়া যাবে না। এটা হুম। ফিজিক্যাল স্টেন্স থাকলে নেওয়া যাবে। হুম হুম। আচ্ছা, এই রিভিউ হওয়ার পর তারপর হচ্ছে কি কয় নেওয়ার, কি কয়
টেস্ট কানেকশন, এটি তো মনে হয় বুমবা। সেট আপ এ গুগল একদম ভিউ হ্যাঁ অ্যাডস রিভিউ ঠিক আছে, এক দুই দিনের মধ্যে কি লাইভ রিভিউ ইয়া হবে, লাইভ। রিভিউ নতুন কিছু সামনে আসলে, হ্যাঁ। যেটা কি রিভিউতে নিয়ে গেছে না? হ্যাঁ, কত কি দেখবো আমরা যেগুলা দেখি নাই, সেগুলা দেখতে হবে। মানে এটাই প্র্যাকটিসের কারণ প্র্যাকটিস যদি না করি এগুলো সামনে না আসলে তো আমাদের এটা দেখেন আগে সেভ হয়েছে নাকি। সে বইছে সে বইছে। একটু অবশ্যই হওয়ার কথা। কত যে আসে এখন আর ম্যাচ ফরকাস্টে। টাইপ করবেন না, কিছুটা ম্যাচ টাইপ করে দেন, কিছুটা করে দেন, হ্যাঁ হ্যাঁ, কিছুটা পরে করবেন কিওয়ার্ড। আলো কিওয়ার্ড ম্যাচ টাইপের কথা বলতেছে ইউএসএ তো। ম্যাচ টাইপ পরে, হ্যাঁ ওই ম্যাচ টাইপে যে উপরটাই আমরা এখন উপরটাই ইনক্লুড। ম্যাচ টাইপ সেভ ম্যাচ দেন। টাইপ আমরা এখন ই করব না, আমরা তো এখন ই করবো, ফরকাস্ট হ্যাঁ করবেন। ফরকাস্ট, অপটিমাইজ হ্যাঁ এই যে করবো, ফরকাস্টটা অপটিমাইজ করো। করার পরে। কত আচ্ছা, আসে এখানে এভারেজ সিপিএ হচ্ছে যে আরবি কনভার্সন 17টা আসবে, 17টা কনভার্সন কস্ট কত? 15টা। 910। না, এখানে আরেকটু বা এস্টিমেটেড এভারেজ কনভার্সন রেট সিপিএ একটু 59। বাড়ানো যাবে। বাইস্টেজ হুম। এস্টিমেটেড কনভার্সন রেট 3%, মানে 100টা যদি আমি পাই, 3টা আমার ছেলে আসবে। 3টা লিড আসার সম্ভাবনা আছে। হুম। এখানে কি ক্লিয়ার তাহলে আছে এই প্রতিটা বিষয়টা? লিডে কত খরচ হইতেছে প্রতিটা প্রত্যেকটি লিডের জন্য? লিডে যাবে $42। $42 একটা লিডে কমপক্ষে $500 কাজ না হলে তো হবে না। এটা তো অবশ্যই, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা ধারণা, এটা কোনো বাইবেল টাইবেল না। ও সরি, খারান খারান, লোকেশন তো বাংলাদেশে হয়ে রয়েছে, এর হ্যাঁ লিগে তো এত কম আছে, লোকেশন বাংলাদেশে হয়ে রয়েছে। গান্ধী ঠিকঠাক করেন। ওটা তো আমিও খেয়াল করি নাই, আপনি খেয়াল করছেন, ভালো হয়েছে সেভ। একবার না দিলেন ইউএসএ। ওটা আবার ওই যে ফরকাস্টে ক্লিক করাতে আমার গেছে গা। এবার দেন তো। রে ও মা, ভাই, এবার 65। বুঝলাম না, এটা অর্ধেক আবার কি হয়ে গেল? ওরে, এই কনভার্সন দেখছেন, 1.9K, 1900 কনভার্সন হবে। 1900 কনভার্সন আপনার। ইউএস ইউএস কত? ইউএস ডলার হচ্ছে 120 বারো, না কত? 120K, মানে 12,000। $12,000, বারো 12,000। হাজার ডলার এই লোক এত বড় লোক আছে কিনা এটা আগে জানতে হবে। চেক সিটিআর, করি আমার, সিটিআর 4%। এটা যাইতেছে নাকি? রিফ্রেশ কি মারেন, একটা অবস্থা। আচ্ছা, রিফ্রেশ মারেন, রিফ্রেশ। এই তো এবার এবার হচ্ছে দেখেন, এখানে হুম। এস্টিমেটেড ইয়ার আর একটু কমাই দিই, তো ডর করতেছে যে অবস্থা ভাই। আরে ডরায়েন না, সমস্যা নাই, এগুলাই করতেই হবে ভাই। আসলে আপনার কিওয়ার্ড অনেক তো, এই হ্যাঁ। কারণে আসছে এরকম, বুঝছেন? হ্যাঁ, আপনি এতগুলো কি? ওখান থেকে কমায় দেন, আপনি 20 টাকা দিয়ে দেন, সমস্যা কি, না পনেরো থাক, টাকা হ্যাঁ হ্যাঁ, দিছে এভাবে রাখেন। না কিওয়ার্ড উনি রিসার্চ করছে, হ্যাঁ, কিওয়ার্ড দশ, পার, 10 থেকে 20টা দিলে এরকম এত ইয়ে আসতো। ভাই আসলে মনে হয় কমাই দেওয়া উচিত, কারণ এই দেখেন আপনি কমায় দেন, সমস্যা নেই, আমরা একটু দেখি, এক্সপ্লোর পার করি, সমস্যা লিডে কি। $65 আসলো। হ্যাঁ, ও তো এখানে আসলেই তো ও তো পুরো কিওয়ার্ডে কত টাকা কষ্ট হইতাছে ওইটার উপর নির্ধারণ করে এটা দিছে, সবগুলা ধরছে। তাহলে উপর থেকে প্রথম 10-15টা দেন।
আচ্ছা, ওই এমসিসি অ্যাকাউন্টে কি একটার মধ্যে সবার অ্যাক্সেস থাকে না? ধরেন যে ওই একটা এমসিসি অ্যাকাউন্টের মধ্যে তো আমরা তিনজন হ্যান্ডেল করতে পারবো ক্লায়েন্ট, এরকম হবে না? এমসিসি অ্যাকাউন্ট এমসিসি মানে আপনি হচ্ছে একটা এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, অনেকগুলা ক্লায়েন্টের অ্যাক্সেস আপনি পাবেন, কিন্তু মানে আপনার ওই ক্লায়েন্টের অ্যাক্সেস এমসিসি কিভাবে কি অ্যাকাউন্টটাই ওই আমিও যদি ধরেন যে আপনাদেরকে ওই আমি ক্লায়েন্ট যেরকম, আমি যেমন ক্লায়েন্টের অ্যাক্সেস দিতেছি বা নিতেছি, এমন তো আপনারটাও দিতে পারবো, তখন তো আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন না আমার অ্যাকাউন্ট থেকে? না, দিতে পারবেন হচ্ছে আপনার নিজস্ব গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের অ্যাক্সেস, কিন্তু এমসিসি অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া যায় কিনা আমি জানি না। দেওয়া যায়, দেওয়া যাবে না কেন? ইউজার অ্যাড্রেস পাসওয়ার্ড সব দিয়ে দিলে তো পাইলেন, কিন্তু এমনি কোনো ভাবে কোনো এমসিসি এমসিসি মানে অ্যাকাউন্ট দেওয়া যায় কিনা এর ওটা আমার জানা নেই। এরকম এমসিসি কোন অ্যাকাউন্ট সিস্টেম নাই যে ধরেন যে একটা অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্টের মধ্য থেকে আমরা আর কি অনেক ধরেন যে আমার অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে বা শাহিন ভাইয়ের অ্যাকাউন্টে 10টা বা 5টা বায়ার আছে, ধরেন 5টা বায়ার আছে, এই 5টা বায়ারকে আমরা তিনজন একটা অ্যাকাউন্ট থেকে হ্যান্ডেল করতে পারবো না? দেখেন, আপনার যদি এমসিসি অ্যাকাউন্ট থাকে, আপনি 100টা বায়ারকে আপনি ওই এমসিসি অ্যাকাউন্টের আন্ডার দিতে পারবেন, সমস্যা নেই, করা যাবে। হুম। এমসিসি অ্যাকাউন্টের কাজ হচ্ছে অন্যদের অ্যাকাউন্ট গুলাকে ম্যানেজ করা, একত্রিত করে, মানে একটার মধ্যে সব পাবেন। না, আমি ওইটা বলি না, বললাম যে ওই ক্লায়েন্ট গুলো আমরা তিনজন একসাথে এক অ্যাকাউন্টে হ্যান্ডেল করতে পারবো কিনা। হ্যাঁ, অ্যাড করতে মানে আমরা হ্যান্ডেল করতে পারবো তখনই যখন আমরা আমার এমসিসি অ্যাকাউন্ট আপনাকে পাসওয়ার্ডটা দিব। থাকবে, অ্যাক্সেস হ্যাঁ, থাকবে। আদারওয়াইজ আমার জানা মতে নাই, কারণ হচ্ছে এমসিসি অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার বিষয়টা আমি বলতে পারতেছি না। এমসিসির সাথে আপনার গুগল অ্যাডস এর লিংক আপ করা যায়। হুম, হুম, হুম। এমসিসি অ্যাক্সেস আর এক এমসিসি রে দেওয়া যায় কিনা এটা তো আমারও অবগত না। যাই হোক, আচ্ছা এটা যাক, আমরা এটা পরে, হ্যাঁ, এটা পরে। এটা পরে দেখা যাবে। এখন এখন এই কিওয়ার্ড গুলা ডিলিট করবো কি একটা একটা করে দুইটা করতে হইব? মার্ক করা যায় না সব? দেখেন তো, মার্ক হয় করেন। মার্ক করা যায়। নতুন করে মার্ক দেন, করে আবার আচ্ছা সব আমরা ডিলিট করে। আমরা আম- আমরা ই করি মানে দেখে দেখে মার্ক করি নাকি প্রফেশনাল দেখতে হবে না, আপনি 10টা 15টা রাখা বাকিগুলো ডিলিট হ্যাঁ, করতে নিচের হবে। গুলা ডিলিট করে দেন, উপরে গুলা থাক। আচ্ছা হ্যাঁ, ওরে বাবা, অনেক দিচ্ছি না। নিচ থেকে ধরেন। এখানে ওই যে এই যে নিচের টোটাল অ্যারোতে আছে ক্লিক নিচে। করেন, নিচের অ্যারোতে ক্লিক করলেই পাবেন সব। আর নাই কি তো, আর নাই আর? তাহলে উপর দিকে ওঠেন। 100 দিছি না, তাহলে হ্যাঁ, তো এগুলো আবার ডিলিট করে নাই। এই নিয়ার মি গুলা ডিলিট করে দেন, যে পর্যন্ত আপনি আছে। একটু হ্যাঁ, এই পর্যন্ত থাক, আর দিন না, 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 এখানে ডিলিট দেখেন করে আর নেন, কয়টা আছে। ডিলিট করে নেন, এবার রিমুভ। রিমুভ। হ্যাঁ, কনফার্ম। ডিলিট হইলো। হবে, হবে, একটু ধৈর্য হ্যাঁ, ধরেন। ওই যে এই যে হয়েছে। হইছে মনে হয়। এখন একটু ওই যে কিওয়ার্ডের সাথে যে ওই যে অপশনটা প্লাসের নিচে, ওইখানে একটু ক্লিক করেন তো, দেখি তো কয়টা কিওয়ার্ড আছে। এই জায়গায় নিচে নিচে না, নিচে। না, না, নিচে। হ্যাঁ, এখানে না। আপনি কিওয়ার্ড নতুন অ্যাড করার ইতে চলে গেছেন, ঠিক আছে? ওখান থেকে নতুন করে কিওয়ার্ড অ্যাড করে কই গেলাম? সেভ দেব, ওই যে ক্রস করে বেরোন। আমাদের সময় আবার শেষ হয়ে আসছে। এই যে এখানে কোন জায়গায় যাইতে বলছেন, নিচে এই যে কিওয়ার্ডের সাথে কিওয়ার্ডের প্লাসের সাথে? নিচে যে। এই যে হ্যাঁ, 18টা কিওয়ার্ড আছে, দেখেন এই যে এখানে কি 18টা কিওয়ার্ড, শো রোজ বামে, হান্ড্রেড একটু এটার বামে, পরে। একটু বামে, একটু বামে। বামে বামে বামে, বামে। আপনার বামে। ও আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। ও এখানে 18টা আছে। 18টা, হ্যাঁ। 18টা, ওকে। চলবে। এটাই দেখতে চাইছি না। এখন তো ফোরকাস্ট করতে হবে এগুলা দিয়ে, আমি এই দুটো আবার কপি করে নিতে হবে কেন আপনার নাকি উপরে থেকে ওইখান নেন থেকে? না, ওই জায়গা থেকে উপরের গুলো উপরে ওইখান থেকে থেকে 18টা উপরের নেই? 18টা নেন তাহলে। হ্যাঁ, উপর। হ্যাঁ, এই যে এখানে 1 থেকে 18 পর্যন্ত। ওকে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ব্যাগে যাইতে হবে আমার। এডিট প্ল্যান নেম,
ব্যাগিজা নতুন করে একটা ফরকাস্টটা করেন। ও, এবার তো আরো ভাষায় দিচ্ছি। আচ্ছা, আমরা একটু বিডিংটা দেখবো নাকি, যে লিডের ক্ষেত্রে কি ম্যানুয়াল সিপিসি দেওয়া যায় কিনা। এবার দেখি কত। এবার তো আরো বেশি আইছে। উপরে গুলো হলো আর বেশি ইয়া কিওয়ার্ড বুঝছেন, হ্যাঁ? উপরের গুলার 64 কম্পিটিশন আরো বেশি যে, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নাই। এবার আছে সিপিসি $76। আহ $76 করে যদি হয়, আপনি যদি $300-400 করে এক একটা কাজ থাকে বা 500 থাকে, তাহলে তো সমস্যা নেই। আপওয়ার্ক রে আমরা পাঁচ আমাদের ভাগের এক ভাগ দেই, আমাদের ফাইবার ডেইলি আমরা পাঁচ বাজেট ভাগের কত? এক ভাগ দেই, $20 দিই $100, তাই না? আমাদের ডেইলি বাজেট কত হবে এখান থেকে ডেইলি বাজেট? আচ্ছা, এটা এটা এভারেজ সিপিসি তে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি একটু উঠছিলাম, কি হইলো এখানে? ঠিক হয়েছে এবার? কোনটা না না, ওই যে বেশি ওটা আসছে। করতেছে আর কি। বিডিং কই, বিডিং, বিডিং ওইটা কি বিডিং ম্যাক্স ম্যাক্স বাজেট কনভার্সন। বুঝলাম। এখান কি এখান থেকে এডিট করা যায় না? ক্যাম্পেইন যান, ক্যাম্পেইনের থেকে ওইভাবে বিডিং এ যান, তাহলে বোধহয়। বিডিং এখান থেকে ই করা যাবে। চেঞ্জ ম্যাক্স সিপিসি বিট, চেঞ্জ কিওয়ার্ড টেক্সট, চেঞ্জ ম্যাচ টাইপ, চেঞ্জ আমার কাছে এই ম্যাক্স। ম্যাচ টাইপের জন্য হয়েছে নাকি এরকম? না না, ম্যাচ টাইপে যাইতেছি আমরা, ম্যাচ টাইপে পরে যাইতেছি। ইউজ দা ডিফারেন্ট গ্রুপ বিট, লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক। সেট নিউ বিট, ইনক্রিজ বিট। আমার মনে হয় ডেইলি 10 বাজেট রাখা দরকার ছিল। হ্যাঁ আপু, ডেইলি বাজেটটা 10 10 ডলার রাখা উচিত ছিল। মানে $50 অনেকটা আমরা বেশি তো হয়ে গেছে। আমরা তো এখানে কোনো ডেলি বাজেট মানে যে আমরা এখন ফোরকাস্ট করছি না। হুম হুম। এখন যদি এই প্রাইসটা বসাই দেই, ওটা হচ্ছে আপনি ওই যে ক্যাম্পেইনটা সেট করার সময় ওই যে বাজেটের মধ্যে দিলেন না $50। ও হ্যাঁ, সরি, এটা তো এই ফরকাস্ট আসছে না? Okay. এটা তো এই ফোরকাস্টে আসছে, এখন আমরা এটা অ্যাড করতে চাইতেছি আমাদের ক্যাম্পেইনের সাথে। এটা তো ওই যে ক্যাম্পেইনে যেতে হবে, আগে ক্যাম্পেইনে যায় তারপর অ্যাড। ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইন থেকে অ্যাড ক্যাম্পেইনে গ্রুপ। আসলাম, এখন যদি এটাকে এডিট করি, চেঞ্জ বাজেট, এটাই তো সেট বাজেট, এটা নেট কিসের, এটা কিসের বাজেট উপরেটা টাইপ, কইরা নেন। ইন্টার দা এভারেজ অ্যামাউন্ট এভারেজ ডেইলি, এটাই ক্যাম্পেইন টোটাল। ঠিক ডেইলি। আছে, চেঞ্জ বাজেট, ওয়ান ক্যাম্পেইন সিলেক্টেড। আমাদের অ্যামাউন্টটা একটু ক্লিক করুন। অ্যামাউন্ট এখানে কত আসছে? আচ্ছা, ডেইলি বাজেট আমাদের বলছো না? ইনক্রিজ বাজেট, দিস বাজেট। ওইখানে আমাদের কত এখানে আসছিল? তো ডেইলি বাজেট আসে নাই তো, আমাদের এখানে আসছে হচ্ছে ইয়া আসছে, এভারেজ সিপিসি। সিপিসি। এটা তো কস্ট পার ক্লিক। ডেইলি বাজেট কই পাবো এখন ভাই? ডেইলি বাজেট তো দেখতেছি না। ডেইলি বাজেট সম্ভবত এখন আপনার কনভার্সন বাগ সিপিএ হয় না নাকি? আচ্ছা, ওই ওইদিকে। আমরা যে ইয়াটা ভাই ভাই করছি। ভাই ভাই, কারণ পাইছি পাইছি, আপনি করেন।
মানে এটা কত দিনের, 1 তারিখ থেকে 31শে মে, ঠিক আছে? এক মাস, হ্যাঁ, হ্যাঁ। 12,000 রে ভাগ দেন 30 দিয়ে, 31 দিয়ে, তাহলে ডেলি বাজেট আইসা পড়ে। 12,000 ভাগ 31 না? হ্যাঁ। 12 × 61 = 70,000 ভাগ 31, 387,676,774,193,5,4, 8। ডেলি বাজেট $387, ডেলি বাজেট $387। ক্লায়েন্টকে তো আমাকে বাড়ির তুন ধরে লয়ে যাবো। মামলা দিব এই দেশে বসে। না, তারপরেও আমাদের অডিট হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে বড় বড় যারা জায়ান্ট কোম্পানি আছে ক্লিনিং সার্ভিসের, ওরা এতটুকু দিবে, আমি খালি চিন্তা উইলিংলি দিবে। করতেছি এই ওয়েবসাইট আলা মালিকের টাকা কত, এর অনেক। কিসের জন্য এত বাজেট আসে? না, এটা কিন্তু ওর ওয়েবসাইটেরও কিছু কারণ আছে, না হলে এত অবশ্যই, বাজেট আসার কথা না। অবশ্যই, কারণ হচ্ছে ওই ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো আমি নিছি, হ্যাঁ, তাই আমি না? এটাই চিন্তা আর করতেছি বলে ওয়েবসাইটটা তো এত খুবই মন চাইতেছি। সুন্দর ওয়েবসাইট, আমি অনেকগুলোর মধ্যে বেছে এটা আমার ভালো লাগছে, বুঝছেন? তাহলে মনে করেন যে র্যাঙ্কিং এও আছে। আচ্ছা, এখানে এক দুইটা জিনিস খেয়াল করছেন? কি? আপনার এই যে এডিটের অপশনটা, বিডিংটা কোন জায়গা থেকে চেঞ্জ করলাম, এটা দেখছেন? আবার করেন, মনে নাই। বাজে কত? ক্যাম্পেইন। 12টা 9 বাজে। আজকে একটা মনে করেন। এ টাইমও কিন্তু আর 1 মিনিট 1.5 মিনিট আছে। আচ্ছা, এটা এডিট করছি হচ্ছে এখানে যাইয়া, এডিট, এটাও সেটিং, না। এখানে আসেন নাই, এখানে আসেন নাই। ও, এই যে বাজেট, হয় এখান থেকেও করা যাবে রে, আমি আরো অন্য জায়গা থেকে ঘুরে ফিরে ওই তো করলাম। ঘাটাঘাটি করতে করতে এগুলা মুখস্থ হবে আমাদের, যে কোন জায়গায় কি আছে, বুঝছেন? চেঞ্জ লিড স্ট্র্যাটেজি, এখানে আমাদের থাকবো ম্যানুয়াল সিপিসি দি নাই। মেন সিবিসি তাহলে তো দেখতেছি না। সেটে এটা কি, সেটে টার্গেট কস্ট পার অ্যাকশন অপশনাল? না না, ওটা তো ম্যানুয়াল সিবিসি। আইছে আইছে। বিডিং এর ভিতরে ম্যানুয়াল সিবিসিটা হম। 1 মিনিটের কম আছে, কি করবেন? নতুন করে দেই? কেটে দেন, কেটে দেন। আবার আবার দেন, একটু ডিসকাশন করতে হবে, হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ, সেটাই সেটাই, দিচ্ছি দিচ্ছি, ক্লিয়ার। ওয়েট কর ওয়েট কর। এই ক্যাম্পেইনের জন্য কোন বিডিং ইউজ করতে পারি বলেন তো? এই ক্যাম্পেইনের জন্য কোন বিডিংটা প্রযোজ্য? এটা আমরা তো করছিলাম লিডের না, জন্য করছি, তাই না? লিডের ম্যানুয়াল সিপিসি ঠিকই আছে। ও, এখানে তো ম্যানুয়াল সিপিসিও আছে। হুম। ম্যাক্সিমাইজ কনভার্সন, তারপর হচ্ছে টার্গেট টার্গেট সিপি, সিপি, এটাও আছে। ওটার ভিতরে এখানে তো আবার দেখলাম যে বসে এই ফানেলের ভিতরে দিছে যে এই যে কনভার্সন স্টেজে সেলস বা লিডের জন্য বিডিং ম্যাক্সিমাইজ কনভার্সন আর হুম। টার্গেট সিপিএ, এটা আবার দেখলাম এই ফানেলের শীটটার ভিতরে। আচ্ছা এইখানে তো যাক, আবার এগুলা লেখছে যে আপনার এই লিড, আপনার এই লিড ট্রাফিক সেলস এর জন্য ম্যানুয়াল সিপিসি দেওয়া যায় প্রথমে, সমস্যা নেই। হ্যাঁ। প্রথমে ম্যানুয়াল এটা সিপিসি দিন, ম্যানুয়াল সিপিসি, এটা নিয়ে ম্যানুয়াল এত মাথা কামায় না। সিপিসি, ম্যানুয়াল সিপিসি থাকুক। ডেইলি বাজেটটা দিছি, ঠিক আছে। আর এখন ওই যে আপু বারবার ম্যাচ টাইপ নিয়ে কথা বলতেছিলেন, ম্যাচ টাইপ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ম্যাচ টাইপে চলে যান। ম্যাচ টাইপ ক্লিয়ার করে। আমরা কি কোন ম্যাচ টাইপ ইউজ করবো? সব ব্রড ম্যাচে আছে দেখি। ব্রড ম্যাচে তো থাকবে অটোমেটিক। হ্যাঁ। আপু বলেন তো কোন ম্যাচ টাইপ ইউজ করবো? বেশ। হ্যাঁ, ফ্রেশ ম্যাচ, ফ্রেশ ম্যাচ টাইপ চাচ্ছে। ফ্রেশ। কিপ অরিজিনাল কিওয়ার্ড এন্ড পেড ডুপ্লিকেট কিওয়ার্ড উইথ নিউ ম্যাচ টাইপ, এটা আবার কি? ফ্রেশ ফ্রেশ ম্যাচ, ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ হয়েছে। এখন আরো কিন্তু একটু কাজ বাকি রয়েছে, কি কাজ? এক্সটেনশন গুলা,
ও হ্যাঁ, ওটা তো ওই যে ওই সময় যখন ক্রিয়েট করলাম তখন তো বললেন যে use করে এক্সটেনশন করতে। গুলো এক্সটেনশন নিয়ে এক্সটেনশন ছিল, তারপর হচ্ছে আপনার ওই যে ডাইনামিক টাইম, তারপর হচ্ছে কি বলে। ও আমরা তো ওইটা ইউজ করি নাই। হুম। হুম। না আমাদের তো যেহেতু আমরা অফার টফারের কথা উল্লেখ করতেছি না, এটা হচ্ছে ডাইনামিক টাইম, আমাদের এটাই না দিলেও আর চলবে। ওইটা ওইটা আমরা ওইটা ওইটা তো অনেক সময় যাবে। আমরা আমাদের কথা হচ্ছে আমরা ওটা আমরা একটু যে মানে ওই একটা সময় আলোচনা এটা কিভাবে করলে। সাজায়, এটা মানে হ্যাঁ হ্যাঁ কোথায় কি হ্যাঁ। দেয় এটার জন্য। আর ওইটা হুম তো হুম একদম গভীর ভাবে যখন আমরা রিয়েল কাজ পাবো তখন ওটা বেশি দরকার, হ্যাঁ এখন না। হ্যাঁ হ্যাঁ। হুম ওটার এখন না মাথায় রাখলে চলবে। ওটা আমরা হুম ওই সময় একটু আলোচনা করতে পারতাম, যেহেতু হ্যাঁ, করি নাই সেহেতু। ওটা বাদ। হুম। আর হ্যাঁ ওটা সেটাই। করতে গেলে এখন সময় লাগবে অনেক। হ্যাঁ ওইটা নিয়ে বাট বসতে গেলে এখন ওটা আরো আরেক ঘন্টা। মূলত আমরা ওটা বুঝছি, এটাই হচ্ছে বিষয়। হুম। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে সাইট সাইড লিঙ্ক যদি লিঙ্ক। আমরা করি, কারণ আমি এই ক্যাম্পেইনটা রান করছি এই হুম এই পেজের এই উপরে, ধরেন এটা, হুম হ্যাঁ, এই হুম হোম হুম পেজের উপরে আমি ক্যাম্পেইনটা রান করছি। হুম এখন আমার সাইট লিঙ্ক হচ্ছে এই আপনার এটার রেলিভেন্ট কিছু প্রোডাক্টের বিষয়ে হচ্ছে ডিটেলস আমার সাইট লিঙ্ক: রেসিডেন্টাল, লাইট কমার্শিয়াল, হোয়াই হেয়ার, আস, অ্যাবাউট অ্যাবাউট আস অ্যাবাউট না, আস। না না এইগুলা না, অ্যাবাউট এগুলো আস হচ্ছে না। ন্যাব মেনু। এগুলো হচ্ছে ন্যাব মেনু, এগুলা সাইট লিঙ্ক। আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এগুলা না, তাহলে ওই রিলেটেড ধরেন প্রোডাক্ট বা ওই রিলেটেড ক্লিনিং সার্ভিস দেওয়া লাগবে। হ্যাঁ ক্লিনিং হ্যাঁ, টিপস, রিলেটেড। ক্লিনিং টিপস। আচ্ছা, ওই যেটা ল্যান্ডিং পেজ ছিল ওটাতে যান, এটা তো পুরা হোম পেজটা। এই দেখেন, এই যে এগুলো হচ্ছে সাইট লিঙ্ক: হোম ক্লিনিং, স্পেশালি ইভেন্ট ক্লিনিং, হ্যাঁ, মুভ হুম আউট হুম। ক্লিনিং। হ্যাঁ, এগুলা ঠিক আছে। ওয়েবসাইটের হিসাবে এই জিনিসগুলা হচ্ছে। এটা হচ্ছে যেরকম ধরেন যে যদি হোম ক্লিনিং দেয়, এই হোমের মধ্যে আবার কি কি যাইতে পারে? হোমের মধ্যে অবশ্যই যাইতে পারে কিচেন, হুম 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 সাব ক্যাটাগরি। ক্যাটাগরি সাইডলি। হুম হুম আপনার ওই যে হুম হুম। রেলেভেন্ট যেটা যায়, একটা ওয়েবসাইটের মধ্যে তো সাব ক্যাটাগরি অনেকগুলো থাকে, কিন্তু হ্যাঁ অনেক অনেক অনেক। ল্যান্ডিং যেই ল্যান্ডিং পেজটা দিতেছে ওটার সাথে রেলিভেন্ট যেটা ওইটাই সেল। হুম হুম হুম। হোম ক্লিনিং সাইট লিঙ্ক টেক্সটটা হলো হোম ক্লিনিং। আচ্ছা। হোম ক্লিনিং সার্ভিস নেয়ার ইউ, ওটা তো ওইখানে পাইলাম এই সরকার। ফাইনাল ইউআরএল কোনটা দিছেন? সার্ভিস ইউ ক্যান ট্রাস্ট, এই দুইটা আপনার ডেসক্রিপশন। হুম। ঠিক আছে। ফাইনাল ইউআরএলটা কোনটা দিলেন? ইউআরএল যে আওয়ার এটা দিছি, আওয়ার সার্ভিসেস লেখা না কোনটা দেখি তো? এই যে এটা দিছি, এই যে হোম ক্লিনিং আওয়ার সার্ভিস, এটা দিছি। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। এখন এই টেক্সটে ক্লিক করলে পরে নিয়ে যাবো এখানে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। আরেকটা ইউজ করতে হইব, দুইটা ইউজ না করলে সেভ নেই। তাহলে আর একটা এখন দেন, হোম ক্লিনিং দিছেন, অন্য একটা দেন। যে ওটা স্পেশাল ইভেন্ট ক্লিনিং দিয়ে মুভ দেন, আউট ক্লিনিং মানে এটা একটু স্পেশালি, বোঝার লেগে দিয়ে দেন আপাতত। হ্যাঁ 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 দেন। যদিও এটা না, যদিও এটা যায় না। স্পেশালি ক্লিনিং সার্ভিস দেওয়া যাবো না, এতটা পুরো না। আমি বলতেছি আমরা যে বললাম প্রতিদিন আমরা একজন করে প্র্যাকটিস করব, একজনই এত সময় যাইতেছে, 3 দিনে 3 জনের কতটা সময় যাইতে ওইটা ওইভাবে বলতেছি। করলে ওইভাবে করলে জাস্ট জানলাম আজকে বা শিখলাম, ওইভাবে করলে ওইটা কিছুই শিখা হইতো হ্যাঁ। হুম আর হুম এই যে আমরা এক যা শিখতেছি একজনের এটা জন্য। কিন্তু মানে মনে করেন যে আমি ধরেন যে আমার মনে হচ্ছে যে আমি এটা পারি, কিন্তু আবার বলতে গেলে দেখা যাচ্ছে যে আমি মনেই নেই আমার হ্যাঁ। কি পড়ছি। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু বের হইতো না। না না, শারীরিক মানসিক সমস্যা, যাই হোক, দোয়া করি সুস্থ হোক, ভালো থাকুক। কল আউট হচ্ছে কোম্পানি ভ্যালু প্রকাশ করা। কল আউট এক্সটেনশনে কি ইউজ করতে পারি আমরা? ফিচার বেনিফিট কি হতে পারে?
লোকেশনস, গিফট সার্টিফিকেট, ও আচ্ছা কন্টাক্ট, এগুলা তো যাবে এগুলা কল এটা কি আউটে মানে আসলো? আমার সার্চ কোম্পানি এই ভ্যালু প্রকাশ। হুম। এক্সটেনশনটা। আচ্ছা, টেক্সট, এখানে টেক্সট। ইউআরএল না, শুধু টেক্সট দেওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ যে সব জিনিস লারিবের হ্যাঁ। এখান থেকে কিছু দিতে ও। হ্যাঁ, 20% এটা দেন। হাউস সার্ভিস ওইটা দিলে ভালো তো, উপরে ছিল। দেখেন, কাস্টমার সাপোর্ট, থাকলে দিয়ে হ্যাঁ দেন, ওটা দেন, উপরে দেন। দেন কাস্টমার সাপোর্ট, এটা তো দিয়ে দেন। হোম না না, হোম ডেলিভারি ডেলিভারি কিছু নাই। এখানে হোম ডেলিভারি কিছু নেই। না, এই যে এটা ধরেন যে এই যে কাস্টমার এটার, সাপোর্ট ঠিক আছে। এটা কতটা পুরনো বিশ্বস্ত ব্যাপারে এটা দেওয়া যেতে পারে সালটা, চেঞ্জ। আচ্ছা, এখানে আমরা করবো, একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিব। হুম, দেওয়া যেতে পারে, এটা হ্যাঁ দেন। এরা আসে নাই। সময় নেয় অনেক দিতে ক্ষেত্রে, তো ঝামেলা পারবে। টামেলা করে টরে আর কি বিভিন্ন। আরেকটা কি হইতে পারে? এই যে ইয়াতে চলে আসছে আর কি। গিফট সার্টিফিকেট, হাউস আচ্ছা, ক্লিনিং গিফট সার্টিফিকেট। বেশি হয়ে গেছে। ক্লিনিং গিফট সার্টিফিকেট দেন। আরো একটা তাও বেশি। সার্টিফিকেট। এস কি দরকার আছে? এস। এর বাদ দেন, দরকার থাকলে কিছু করার নাই। আচ্ছা, এটাও তাহলে হইলো। এটা তো, এটা সম্ভব। আচ্ছা, ওই যে চলে এখানে আসে আরেকটা জিনিস ডিসক্রিপশন দুইটা, তারপর হচ্ছে কন্টাক্ট আস, ফোন নাম্বার, আর হচ্ছে এই যে এটা। এটা আমরা একটা জিনিস খেয়াল করি না, ওটা অ্যাড গ্রুপ লেভেলে সেভ করছিলাম কিনা, এটা সেভ করতে হবে এটা আমরা কোন অ্যাকাউন্টে। লেভেলে করতেছি? এটা আমরা এটা তো মানে অ্যাড গ্রুপ লেভেলে করতেছি, যা করতেছি। আচ্ছা, আমরা অ্যাড গ্রুপ লেভেলেই করি, কারণ আমার এই অ্যাকাউন্টে তো আমি আরো অনেক অ্যাড নিয়ে প্র্যাকটিস করব, অনেক অন্য অন্য ব্র্যান্ড। হুম হুম সেক্ষেত্রে হুম আমার হুম এইটা নিয়ে অ্যাড গ্রুপ অ্যাকাউন্ট লেভেলে করে লাভ নেই। হুম হুম হুম। তারপর আছে স্টার স্ট্রাকচার সেমিপেড, স্ট্রাকচার স্ট্রাকচার সেমিপেড, স্ট্রাকচার সেমিপেড, স্ট্রাকচার স্নিপেট, এই যে এটা প্রোডাক্ট বা সার্ভিসের ভালো করে পড়াশোনা। মানে আমাদের এটাই হবে, হোয়াই সুজ আস, ওখান এটা থেকে হচ্ছে, নিবেন। দক্ষ শ্রমিক দ্বারা হচ্ছে কাজ করায়, মানে ইয়া করে আর কি, এটা যারা জাস্ট আছে। আমি মানে আমার যাতে। এটা একটু প্রশংসা করতে হবে। আর হুম হচ্ছে হুম যদি হুম। কোনো ফ্রি সার্ভিস থাকে এটা দেওয়া যেতে পারে। মানে আমাদের আমাদের কাজ কেন, মানে আমাদের কি কেন চয়েস করবে হায়ার করবে, হ্যাঁ। সার্ভিস, হ্যাঁ হায়ার কেন করবে, এটাই। ওয়াই হায়ার আছে অথবা চুজ আছে, যে অপশনটা ওয়েবসাইটে, সেখান থেকে কপি করে আনতে হবে। আচ্ছা, এইখানে সিলেক্ট হেডার টাইপ, রান, ক্রস, কি কি আছে ডিপি। সার্ভিস ক্যাটালগ না, নিচে নিচে কোনটা? আরো নিচে। হ্যাঁ, সার্ভিস, তাছাড়া আর কি রিলেটেড কি মনে হয় কি আছে? ওয়েল চেঞ্জ, স্মোক চেক, হচ্ছে এটা। টায়ার অ্যালাইনমেন্ট, টাইপ দিয়ে দেখেন তো কি কি আছে, কি আসে community। ও না ঈশা, দূর, এটা তো আবার আরেক জিনিস। চাইল্ড, না না, এগুলা কি? অ্যামিনিটিস, এটা দিয়ে দেখেন, না ওয়াইফাই, না না, এটা তো ফিরতেছে। ব্র্যান্ড, না নেক্সাস, না না না, মিলতেছে না, রিলেটেড রিলেটেড কিছু আসতেছে না।
ক্রিয়েটিভ রাইটিং, ডাটা স্ট্রাকচার, বানার, পুরো একটা সার্ভিস রিলেটেড হলে হাউস ক্লিনিং সার্ভিস দোকান হইতে মিলতেছে না জিনিসটা। ডিগ্রি প্রোগ্রাম, এটা বিজনেস পড়াশোনা যে এই যে সার্ভিস সার্ভিস ক্যাটালগ, সার্ভিস ক্যাটালগ। সার্ভিস দিছিলাম, সার্ভিসে তো আসে না। লাক্সারি ইন অ্যাপেল লঞ্চ। আচ্ছা এটা একটু উপরে উঠেন দেখি ভাই, এটা বাদ দিয়ে একটু উপরে উঠেন, এটা কোনো রিলেটেড পাচ্ছি না কেন। টাইপস দেন তো। আচ্ছা, এক্সিস্টিং দিলে কি আসে? সার্ভিস ক্যাটালগ 90% কস্ট, এই যে 10% টি শার্টের আর পেট ফুডের এটি মানে অন্য জিনিস। ইউসি এক্সিস্টিং মানে হচ্ছে আগে যা ব্যবহার করছিলেন তাই, আর ক্রিয়েট নিউ মানে নতুন কিছু করার জন্য। আচ্ছা মেন কথা আচ্ছা, হলো আমাদের আমাদের যে সার্ভিস বা আমাদের যে ওয়েবসাইট সেটার সাথে কি যে স্নিপেট যায়, কোনটা? আমরা যে এক্সটেনশন নিয়ে কাজ করতেছি এটা কি যায় আমাদের ওয়েবসাইটের সাথে, এটা হচ্ছে বড় প্রশ্ন। আহ, আমাদের হচ্ছে যা তো সার্ভিসের প্রকাশ করতে পারি না আমরা। আমার মতে তো ওইরকম ভাবে চিন্তা করলে যায়, কিন্তু অপশন তো পাইতেছি না, অপশন না পাইলে দিবেন কেমন, গেলেও দিতে পারবেন না। এখানে অপশন যদি আমরা সার্ভিস দেই, ওয়েল চেঞ্জ, স্মোক চেক, তিন, টায়ার টায়ার অ্যালাইনমেন্ট, টায়ার অ্যালাইনমেন্ট ওই চাক্কা ঠিক করার আর কি, আর একটা হলো ওই কি অয়েল চেঞ্জ, ওই তেল পরিবর্তন বা তেল লোড করা এই টাইপের কিছু বোঝায়। লাস্টের টাইপ আছে, টাইপটা কিসের? এই আমরা দেন তো খুব বেশি এ, মানে রিলেটেড কিন্তু আসে না এটা, এটা আমাদের মনে হয় এই এক্সটেনশনটা বাদ দেই, এটা বাদ দেন, এটা আচ্ছা অনেক একটু সময় যাচ্ছে। লাস্টে যান না, টাইপ টাইপ একদম লাস্টে দিছিলাম। এইটা দিছিলেন। কিছু নেই, না এগুলো আসলে ওই ও মা, ব্যাগ টি শার্ট আইসা করছে। এই স্নিপিটটা হচ্ছে ওই ই কমার্স ওয়েবসাইট বা প্রোডাক্টের রিলেটেড জিনিসপত্র যা দেখলাম, আর সার্ভিস মিলে না যে যে ই যা আছে ফিল্ডে। কমার্সের জন্য সম্ভবত এটা নাকি? হ্যাঁ ই কমার্স রিলেটেড জিনিসপত্র জন্য স্নিপিটটা ইয়া বেশি, এটা বাদ দেন ভাই, হ্যাঁ, এটা বাদ দেন এক্সটেনশন। আপনার এক্সটেনশন ব্যবহার করলে কিন্তু ইয়ে ক্লিক থ্রু রেট অনেক বাড়ে, 11% বাইরে যাওয়ার কথা আছে। হ্যাঁ বাড়বে তো, কিন্তু আমাদের অন্যগুলা ব্যবহার করতে হবে, অল এটা এক্সটেনশন, বাদ দিয়ে অ্যাপ দরকার নাই, কারণ হচ্ছে এটা আমাদের যেটা আছে এটা ওয়েবসাইটে বেশি ব্যবহার করে মানুষ, এটার জন্য মানে কল দরকার আছে, কল কল দরকার কল আছে, তো কল লাগবেই, কল কল মাস্ট। কনভার্সন অ্যাকশন, ম্যানেজ কনভার্সন, কল ওদের কনভার্সনটা মনে হয় ই হয়, গণা হয় বোধহয় কল দিয়েই। ইউজ হ্যাঁ কল দিই, কল ডিফারেন্স, দেন, কল ইউজ অ্যাকাউন্ট সেটিং, কল ফরম্যাটস, এখানে কোনটা দিতাম? ইউজ অ্যাকাউন্ট সেটিংস, কল ফরম্যাটস, অ্যাকাউন্ট সেটিংস এর থেকে কোনটা কাছাকাছি জিনিস, জিনিস নাম্বার আলাদা একটা, অ্যাডভান্স অপশনে জান দিই তাহলে কিছু বোঝা যাইতে পারে। নাম্বার দিয়ে র্যান্ডম একটা নাম্বার দেন, নাম্বার দিয়ে অ্যাডভান্সড অপশন, হ্যাঁ ওটা ক্লিক করেন কি আছে। আচ্ছা আচ্ছা, ডেইলি এন্ড মানে এলো যে ও টাইম শিট, টাইম দিছে। আমাদের 24 ঘন্টা সার্ভিস দিন। ইউনাইটেড স্টেটে আপনার নাম্বার নিবো, এই নাম্বার হ্যাঁ যেটা আছে এটাই দিয়ে দিন। হাউজের সামনে একটু কোড 201, আর বাংলাদেশের এটা হলো 88। নিব এটা, এটা নিচে। ওটা নিবই ওটা, তারপরে লোকেশন দরকার নাই, দরকার নাই লোকেশন, কারণ ওরাই প্রাইস, আসবে উল্টা। প্রাইস। না প্রাইস আমরা কোনো ছাড় দিব না, দরকার নেই প্রাইস, আচ্ছা, মানে আমরা করব না, কিন্তু আমরা এখন একটা আর কোনো প্রাইসের কিছু দিই। নাই দেওয়ার মতো, সবগুলাই শেষ। 6 মিনিট আছে আর।
সময় আছে না? সময় আছে। প্রাইসে একটু ঢুকি লিড যা ফর্ম, জাস্ট। লিড ফর্মটা ওটা কি? লিড ফরম, এটা আমাদের এইতে দেখায় না। লিড ফরমটা দেখবেন। প্রাইসটা হচ্ছে দেখায় দেখায়, আহ, আপনি ওই যে কোনটা ওই আমাদের যেন। এই বেচে দেখেন, এই বেচে ও দেখায় আচ্ছা। না, 19 বেচে দেখায় না, অন্য অন্য বেচে দেখাচ্ছে। আহ প্রাইসটা হচ্ছে বিভিন্ন ওকেশনের সময় ইউজ করে নাকি টাইপ, ল্যাঙ্গুয়েজ টাইপ, এটা সার্ভিস, সার্ভিস টায়ার, সার্ভিস, সার্ভিস ক্যাটাগরি, সার্ভিস, এখানে কারেন্সি, প্রাইস, কারেন্সি কালচার, কি দিলেন কোন তো, এটা ইউএসডি দেওয়া লাগবো। হ্যাঁ। প্রাইস অ্যাসেট, আচ্ছা, প্রাইস এডিট অ্যাসেট, অপশনে, হ্যাঁ ওখানে কলমে যান, কি আছে এটা। হেডার, আপ টু, এটা তো কুয়াশার মতো লাগতেছে। ওই যে ডিসকাউন্টের বিষয়টা। মানে হেডারে দিতে হবে, বলো তো হেডারে কি কি দেওয়া কি- লাগবো। মানে কি লেখলে কই আসে দিয়েছি। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার নামটা। যাকে আপনি টাইটেল হিসাবে ধরতে পারেন। হুম। ব্ল্যাক ফ্রাইডে ফ্ল্যাশ সেল দেন। এফ আর আই ডি ওয়াই, বুঝছেন এই যে হয়েছে হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে। আরে হয়েছে দেন। ব্ল্যাক ফ্রাইডে সেল, এস ই ডাবল এসে এলি এই সেল দেওয়া লাগবে। এস এ এল ই। হুম। ও হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে সেল। তারপর আপ টু 10 $10 প্রতিদিন। ডে, পার ডে। তারপর এখানে ডেসক্রিপশন, ইউআরএল, মোবাইল, আই নাম, ইউআরএল অপশনাল, কি দিব, ইউআরএল কি। এই ধরনের সার শুরুতে এগুলাই চলবো না, এই ধরনের জিনিস চলে না তো। এটি জাস্ট আমরা এখানে একটু দেখতেছি, বুঝছেন। হুম। দেন ডেসক্রিপশন খালি কি, বসায়। কিছু একটা দিয়া, হুম। এটা করি নাই আমরা, এটা দেখলাম 25, 38 হয়ে গেছে। এবার ঠিক আছে, 25 একদম। তাহলে এখানে একসাথে এরকম আরো প্রাইস অ্যাসেট ইউজ করতে পারি আর কি। মানে মনে হয় যে একটা সেভ নিব কিনা কেন, এট এট লিস্ট 3 প্রাইস অ্যাসেট, তিনটা বুঝছে। বাপ। তাও কেটে এমনি বাদ থাক, এটার দরকার আমি নাই। এত এত রাতটা তো মুড অনেক নেই বেশি আমার। হয়ে গেছে। হ্যাঁ। তাহলে মোটামুটি তো শেষ করা যায় নাকি আপু? আরো কয়েকটা আছে প্রমোশন টমোশন, এর একটু নিজেরা দেখে নিবি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে আমরা আবার এটা দেখবো, থাকুক, কালকে লাগলে দেখবো। আমরা কালকে বসবো, সমস্যা হ্যাঁ, কি। এই যে আমরা যেভাবে যা সেট আপ শুরু করলাম। যেহেতু করছি এটা শেষ করে দিন। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, যেভাবে কালকে সেট বাকিটা আপ শেষ করলাম করে এটাই দিন। কালকে আবার ওভারভিউ হবে তাহলে ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, অ্যাসেট নিয়ে কালকে একটু সময় দিন। কালকে ওই যতটুকু বাকি আছে অতটুকু দেখানো হবে, আর বাকিটা এমনি মুখে আলোচনা হবে। হ্যাঁ, কালকে মানে প্রতিদিন তো আর এত সময় ওয়েস্ট করা যাবে না, বুঝছে না। না, এই টপিক কালকে ধীরে ধীরে। আপনার বেশি নাই, হয়তো বা ঘন্টা